সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন একটি কবিতা লিখেছি। কবিতার নাম দিয়েছি তোমাকে বলছি। এটি সম্প্রতি ছাত্রদের উদ্দেশ্যে আমি লিখেছি। সেই কবিতাটি এখন আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার নাম তোমাকে বলছি। দেশে আছে যত ছাত্র যুব সমাজ তরুণ, সকলেই মন দিয়ে একটি কথা শুনুন। পিতামাতার রক্তে পানি ঘাম জড়ানো উপার্জনের টাকায় মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছ উচ্চশিক্ষায়। পিতামাতা কত কষ্ট করে মরিচ ভর্তা লবণ ভাত খেয়ে তোমার লেখাপড়ার টাকা জোগায়। বুক বাঁধে অনেক সুন্দর ভবিষ্যতের আশায়। তুমি নিজেকে নিয়োজিত করো শুধু লেখাপড়ায়, শুধুই লেখাপড়ায়। তুমি যদি পড়ালেখার মন না দিয়ে যৌবনের তাড়নায়, বাসন্তীর ছলনায়, মোবাইল গেমস খেলার নেশায় সারাটা দিন যদি কেটে যায়, ডিজিটাল পর্নোগ্রাফির যুগে নিজেকে নিয়ন্ত্রণে রেখে স্মার্টফোন জীবন গঠনের বড় বাধা। স্মার্টফোনের যদি করতে পারো সদ্ব্যবহার, সময় পাবে না আর পিছনে ফিরে তাকাবার। জীবনে সফলতা আসবে বারংবার। উঠন্ত বয়স, চোখে রঙিন স্বপ্ন, প্রতি মুহূর্তে গা শিউরে ওঠে জৈবিক বেশনায়। তোমার চোখে যখনই ভাসবে বাসন্তীর ছায়া, মনের ভেতরে তৈরি হবে তার প্রতি ভালোবাসা। শুরু হলো তোমার জীবনের ধ্বংসলীলা। ঘুরবে যখন কোনো নারীর পিছে, জীবনটা হয়ে যাবে একেবারেই মিছে। বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, খেলার ছলে, শখের বসে যদি যাও ওই নেশার ঘরে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না আর জীবনের তরে। নেশা যদি সেবন করলে একবার, ওই নেশার জগৎ থেকে নিজেকে সরাতে পারবে না আর। এই দেশ এই জাতিকে দেবার মতো অবশিষ্ট কিছুই থাকবে না তোমার। তুমি হয়ে যাবে মানুষরূপী নেশাগ্রস্ত এক জানোয়ার। তুমি ঘৃণিত হবে জগৎ সংসারে, ঘুরবে শুধু নেশার ধারে ধারে। ছটপট করবে নেশার টাকা জোগাতে, আপনজনকে আঘাত করবে অস্ত্র হাতে। সারাটা জীবন কাটাতে হবে জেলখানাতে। এমন জীবন কর গঠন, তোমার কৃতিত্বে হাসবে ভুবন। তোমাকে নিয়ে গর্ব করবে আপনজন। শুধু সুন্দরী মেয়েরাই নয়, তাদের মা বাবা আত্মীয় স্বজন তোমার পিছনে পিছনে ঘুরবে তখন। এমন জীবন কর গঠন, তোমার কৃতিত্বে হাসবে ভুবন। তোমাকে নিয়ে গর্ব করবে আপনজন। শুধু সুন্দরী মেয়েরা নয়, তাদের মা বাবা আত্মীয় স্বজন তোমার পিছনে পিছনে ঘুরবে তখন। ধন্যবাদ।